আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের আরও একটি লাভজনক ব্যবসা আইডিয়া বলবো। সামনে ঈদ আসতেছে, যদি আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন এবং আমি যেভাবে বলবো এই সিস্টেমে আসলে এই নিয়মে যদি ব্যবসাটা করতে পারেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো একটা কিন্তু ইনকাম করতে পারবেন এই রমজান মাসে ঈদের জন্য। পরবর্তীতে এখান থেকে আপনার কিছু টাকা হয়ে গেলে আপনি দেখে যদি চান যে এই ব্যবসাটা আপনি সব সময় করবেন, তখন করতে পারবেন সব সময়। আর যদি বোঝেন না এটা চলবে না, তখন আপনি অন্য একটা ব্যবসায় শিফট করতে পারবেন। কিন্তু রমজান মাসটা কিন্তু খুব জাঁকজমক ভরপুরভাবে এই ব্যবসাটা চলবে এবং আপনার খুব ভালো একটা লাভ থাকবে। তো কথা না বাড়ে ভিডিওটি শুরু করব। আপনার এখান থেকে পুঁজি লাগবে মাত্র 10,000 টাকা, এর বেশি না। আপনি চাইলে 5,000 টাকা পুঁজিতেও স্টার্ট করতে পারবেন। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত প্লিজ অবশ্যই জানাবেন। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। তো আমি বলতে চাচ্ছি যে সামনে দুইটা জিনিস আসতেছে, যে কেবল শীত শেষ হলো, গরম কেবল শুরু, গরম কেবল পড়তেছে। আর সামনে একটা মাস রোজা থাকবে, রোজার পরে ঈদ থাকবে। তো এই রোজার মাসটা কিন্তু কেনাকাটা ধুমছে মানুষ করতে থাকবে, উড়াদুরা করতে থাকবে। আর যারা একটু বুদ্ধিমান তারা 10 রোজার মধ্যে ঈদের শপিং কেনাকাটা সবকিছু সেরে ফেলবে, যারা বুদ্ধিমান। আর অনেকে আছে হয়তো একটু লেট করে কিনবে, তারা কিন্তু মার্কেটে একটু গ্যাদারিং অবস্থায় পড়বে। কিন্তু 10 রোজার মধ্যে যদি কেউ শপিং করে ফেলে, তাহলে তারা রিল্যাক্সে খোলামেলাভাবে বা সব কিছু কেনাকাটা করতে পারবে। রাস্তাঘাট একটু ফাঁকা থাকবে। 10 রোজার পরে কিন্তু আস্তে আস্তে মার্কেটে ভিড় থাকবে। তো আমি বলতেছি এখন আপনাদেরকে কি ব্যবসাটা করতে হবে। ব্যবসাটা হচ্ছে যে এই যে দেখতেছেন আমার গায়ে একটা টি শার্ট দেখতেছেন, এই যে দেখা যাচ্ছে সুন্দর একটি টি শার্ট। এইটা কিন্তু আমি কয় টাকা দিয়ে কিনছি, এটা এটা আমি কয় টাকা দিয়ে কিনছি, এটা আমি আসলে 180 টাকা দিয়ে কিনছি। 150 টাকা বলছিলাম তাও দিবে না, 150 টাকা বলছি তাও দিবে না, লাস্ট 180 টাকা, এর নিচেও দেবে না। কিন্তু আপনি রিসার্চ করে দেখেন এই গেঞ্জিটা ওর কয় টাকা কেনা ছিল পাইকারি। এই গেঞ্জিটা ওর পাইকারি কয় টাকা কেনা ছিল। এই গেঞ্জিটা ওর পাইকারি হাইয়েস্ট 80 টাকার উপরে কোনো দিনও না, 80 টাকার উপরে কখনো কেনা হয়নি পাইকারি দাম। এটা ও 80 টাকার মধ্যে কিনছে। তো 80 টাকার মধ্যে কিনে ও 180 টাকা সেল করলো আমার কাছে। তো 180 টাকা যখন সেল করলো, দেখুন ওর এই গেঞ্জিতে, এই টি শার্টটিতে কিন্তু 100 টাকা লাভ থাকলো। এটা কিন্তু খুচরা বাজার, খুচরা বাজারে মানে নর্মাল দিনে, কোনো দিবস না, এমনিতেই 180 টাকা বিক্রি করছে। 180 টাকার নিচেও বিক্রি করবে না। কিন্তু আপনি এই জিনিসটা যদি 80 টাকায় কিনে 150 টাকা বিক্রি করতে পারেন, তা আপনার কয় টাকা লাভ থাকবে? 90, 110, 20, 30, 40, 50, 70 টাকা আপনার লাভ থাকতেছে। 70 টাকা যদি আপনার পার পিস গেঞ্জিতে লাভ থাকে, আপনি যদি ডেইলি 10টা গেঞ্জিও সেল করতে পারেন, 7-10 কে 70, কত? 700 টাকা আপনার লাভ থাকতেছে প্রতিদিন। যদি আপনি কোনো দিন ছাড়া ঈদ কোরবানি বাদ দেন, আপনি রেগুলার, এই গরম আসতেছে, গরম তো এখন বেশিই থাকে, শীতের পরে টোটাল সময়টাই গরমই থাকে। সবাই এইসব টি শার্ট পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেমন আমিও বোধ করি। আমি সবসময় এইসব গেঞ্জি পরি আর কি, টি শার্ট এইসব পরি। কিন্তু চাইলে আপনারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। আর ঈদের সিজনে তো কথাই নেই, ঈদের সিজনে ভ্যারাইটিস লোক উঠবে মার্কেটে, ভ্যারাইটিস লোক। আপনি যদি একটু এখান থেকে আপনাকে একটু একটা জিনিস আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, যে আপনাকে এমন গেঞ্জি, আপনি 5,000 টাকার প্রোডাক্ট কিনেন আর 10,000 টাকার প্রোডাক্ট কিনেন, আপনাকে এমনটা কিনতে হবে খুঁজে বেছে, যেন কাস্টমার আপনার প্রোডাক্টের দিকে তাকালেই যেন তার চোখটা আটকে যায় আপনার প্রোডাক্টটার দিকে, টি শার্টটার দিকে দেখি এক দেখায় যেন তার চয়েস হয়ে যায়। এরকম আপনাকে খুঁজে বের করতে হবে। আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি যদি 80 টাকার মধ্যে নাও পান, একটু আর একটু বেশি দিয়ে 100 টাকার মধ্যে আপনি ভালো জিনিসটা কিনে আনবেন। আপনি যদি ওটা 150 টাকা বিক্রি করতে থাকেন, তো একটা জিনিসে, একটা টি শার্টে যদি আপনি 50 টাকা লাভ করতে পারেন, এর বেশি লাগে না কিন্তু ভাই। আপনি যদি 10টা সেল করতে পারেন, তাও 500 টাকা আপনার এখানে থাকতেছে। এটা আপনি পার্ট টাইম হিসাবেও নিতে পারেন এবং ফুল টাইমও নিতে পারেন। আর আমি তো কম বলছি 10টা, ঈদের সিজনে আপনার হয়তো 10,000ও চলে যেতে পারে যদি আপনি সিস্টেম করে বিক্রি করতে পারেন। এটা কিন্তু কথার কথা আর কি। তো এটা লাভটা কিন্তু চোখে দেখাই যায়। এখন কথা হলো যে জিনিসটা কোথায় কিনতে পাবেন। যারা ঢাকা থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন বা গ্রামগঞ্জে থাকেন, তারা ঢাকা বা চট্টগ্রাম যারা আছেন, তারা মানে পাইকারি মার্কেট যে আছে ঢাকা সদরঘাট এলাকায় গেলে, আপনি এর কাছে বললে, বা তাঁতীবাজার আছে আশেপাশে, ওখান থেকে গেলে, আমি আসলে ব্যবসা ছিল তো, আমার একটা দোকান ছিল, আমি ওখান থেকে মালামাল আনতাম, জুতো আনতাম, এইসব টি শার্ট আনতাম। তো আপনারা, আমার কিন্তু এই কারণে একটু ধারণা আছে। আপনারা চাইলে ওই মার্কেটে গিয়ে একটু খোঁজাখুঁজি করলে আপনার মার্কেট পেয়ে যাবেন। দেখবেন এইরকম টি শার্ট একদম পাহাড়ের মতো স্তূপ করে রাখছে, এরকম ভাঁজ ভাঁজ করে। ধরেন এই একই এই সেম গেঞ্জিটা 100 পিস মানে বান্ডিল করে রাখছে,
আর একটা সেম গেঞ্জি ওটা 100 পিস বান্ডিল করে রাখছে, গেলে পাগল হয়ে যাবেন আপনি যে কোনটা রেখে কোনটা কিনবেন। তো আপনি স্যাম্পল গুলো দেখবেন, চয়েস করবেন, যেটা আপনার চোখ আটকে যায় এরকম কিছু নেবেন। 5,000 টাকার কিনেন, 10,000 টাকার কিনেন, ভাই দেখবেন ইনশাল্লাহ আপনার জীবনটা কিন্তু রোজার মাসে পরিবর্তন হয়ে যাবে। দেখবেন ভালো একটা লাভ হচ্ছে আপনার, তখন আপনার উৎসাহ পাবেন আপনি ব্যবসাটা করার জন্য। 10,000 টাকা কিন্তু তেমন কিছু না, 10,000 টাকা এতে কিন্তু অনেকের পকেট খরচ আছে। তো আপনি এই 10,000 টাকা কিন্তু চাইলে সুযোগে সদ্ব্যবহার করে আপনি ভালো একটা আপনার জীবনটা পরিবর্তন করতে পারেন। তো এখান থেকে আপনার কত লাভ থাকবে, মানে প্রতি পিসে কত লাভ থাকতে সেটা তো আমি ক্যালকুলেশন করে দিলামই। এখন আপনার উপরে লাভ সিস্টেম মানে ক্যালকুলেশন করে দেখবেন যে আপনি কত পিস সেল করতে পারবেন, আপনি ডেইলি কত টাকা আপনার লাভ থাকবে, এরকম একটা প্লেসে আপনাকে ব্যবসাটা করতে হবে। এখানে কিন্তু আপনার অ্যাডভান্স লাগতেছে না, কিছু লাগতেছে না, আপনি জাস্ট একটু রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে জিনিসটা বিক্রি করতে পারতেছেন। এটা কিন্তু ব্যবসা। ভাই আমি একটা কষ্টের কথা বলি, যেমন আমার একটা জব আছে, আমি জবটা কিন্তু এখন ট্রান্সফার হয়ে আসলাম এক জায়গা থেকে আরেক জায়গায়, আমার সারা রাত্র এখানে অফিসে থাকা লাগে। আমার ঘৃণা লাগে এখন যে এই ডিউটিটা, যে আসলে সারা রাত একটা চাকরি ডিউটিটা কেমন, এর সে যদি 20,000 টাকা ফুটপাতে ইনকাম করে এই টি শার্ট বিক্রি করা যেত তাহলে ভালো হতো। দেখি আমি প্রসেসিং এ আছি, হয়তো চলে যেতে পারি যে কোনো এইসব লাইনে, মাথা ঠিক নাই আসলে এই মুহূর্তে, দুষ্টামি করতেছি। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত। ভিডিওটি বেশি আর দীর্ঘায়িত করতেছি না। আপনাদের যদি ভালো লাগে আপনারা এরকম আরো এই জাতীয় আরো ব্যবসা আছে, জুতার ব্যবসা করতে পারেন, অন্যান্য ব্যবসা আছে যেটা করতে পারেন 5-10 হাজার টাকা পুঁজি দিয়ে, খুব সুন্দর একটা লাভ থাকবে আপনাদের। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছেন ধন্যবাদ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।